রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগে শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার। কথা জানিয়ে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, কিশোর গ্যাংয়ের মতো বিপথগামী শিশুদের পুনর্বাসনে বিশেষ প্রকল্প নেওয়া হবে। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার বিভিন্ন প্রকল্পে ৩৫২ কোটি টাকা ব্যয় করলেও সুফল পায়নি ভুক্তভোগীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। শিশু শ্রমের মূল দায় রাষ্ট্রের নয়, সমাজের। এ নিয়ে বিতর্কে অংশ নেয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সমাজ কিভাবে ঠিক কত টাকা বাজেট বরাদ্দ দিতে পারে, যেটা আমার রাষ্ট্র দিতে পারে। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে আইন প্রণয়ন হয়েছে এরকম কোন দৃষ্টান্ত কি আমরা দেখাতে পারবো? বিতর্ক শেষে মূল্যায়ন পর্বে কথা বলেন আইএলওর শ্রম প্রশাসন বিভাগের প্রধান নিরান রামজুঠান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় সংস্কার জায়েদা পারভিন। রাষ্ট্র তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, আমাদের সবাইকে একাত্ম হয়ে চেষ্টা করতে হবে। এ সময় শ্রম কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান বলেন, শিশু শ্রমকে জাদুঘরে পাঠাতে চায় সরকার। শিশু শ্রমের বিষয়টা একদম তলানিতে আছে, এটাকে আমরা সামনের সার্ফেসে নিয়ে আসতে চাই। সবার দায়িত্ব, এটি একটি সম্মিলিত প্রয়াসে আমরা বাংলাদেশ থেকে শিশু শ্রম আমরা মিউজিয়ামে পাঠাবো। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। পতিত সরকার তাদের লুটপাটের এমন কোনো জায়গা বাদ নেই, তাদের যে পদচিহ্ন তারা রেখে যায়নি, সেই কালো দাগ তারা রেখে যায়নি। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি ৩৫২ কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়, আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশ থেকে আসবে, সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, রাষ্ট্রীয় পদে থেকে দুর্নীতি করলে তার দেশদ্রোহিতা। কল্যাণ রাষ্ট্র হিসাবে দেশকে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, গণতন্ত্রের নামে স্বৈরাচারী মূল্যবোধ আর ফিরে আসার সুযোগ নেই। শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব এবং লেবার মিনিস্ট্রির সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠকে বসবো এবং তাদের সাথে যৌথভাবে আমরা পরিকল্পনা নিব। বিতর্কে চ্যাম্পিয়ন হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ৫০,০০০ ও রানার আপ দলকে ৩০,০০০ টাকা সহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা।